গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ছাদে কি হয়েছে, এতটাই স্লিপ হয়েছিল যে পা দেওয়া যাচ্ছিল না। সেই কারণে তোমাদের দাদা সকালবেলা উঠেই আগে ভালো করে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিয়ে গেছে। আর আমি এই বেলার দিকে এসে একটু ঝাঁটা দিয়ে ঘষে ধুয়ে দেব। আর একটু ধুয়েও গেছে, কেননা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই ধুয়ে গেছে। এবার একটু ঘষে নিলেই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এতটাই স্লিপ করছিল যে আগের দিনে যখন বৃষ্টি হচ্ছিল তখন মা ফটো তুলে দাও না বলে বায়না করছিল। তা আমি ভেবেছিলাম যে ও সিঁড়িতে দাঁড়াবে, ও সিঁড়িতে না দাঁড়িয়ে ও ছুটে ছুটে ছাদে নামতে গেল আর সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লো। তা আমি ওকে মানু মানু করে ডাকছি, তা সত্ত্বেও এমনভাবে ছুটে গেল যে আমার কথাটা ওর কানেই যায়নি। তা বলার সঙ্গে সঙ্গে তো আছাড় খেয়ে পড়েছে, পড়ে ভালো রকমের লেগেছে। আর একটু হলে তো মাথাটাই ফাটতো, মাথাটা পুরো সিঁড়ির ওপরেই পড়তো। ও মাথাটা তুলেছিল বলে তাই খুব বড় একটা ক্ষতি হয়ে যেত। তো সেই কারণেই তোমাদের দাদা আগে ব্লিচিং পাউডারটা নিয়ে এসেই ছড়িয়ে দিয়েছে। আর আমি এদিকে এসে এবার ধুয়ে পরিষ্কার করে দেব। পাওয়া দেওয়া যাচ্ছে না, এমনই অবস্থা। আর বৃষ্টি হচ্ছে বলে সেই কারণে বেশি, রোদ্দুর হলে অতটা বুঝতে পারা যাচ্ছিল না। আর বন্ধুরা, এইটা আর একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওটা দুদিনের ভিডিও নিয়ে এই ভিডিওটা করা হয়েছে। যাই হোক, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই যেমন আগে ঘর দালান সব ঝাঁট দিয়ে নিই, সেইভাবেই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে ঝাড়ুটা দিয়ে যতবার ঝাঁট দিতে যাচ্ছি, আমার ঘরে যতটা নোংরা আছে তার বেশি নোংরা ওই ঝাঁটাটা দিয়ে বেরোচ্ছে। তা অনেক তো পরিষ্কার করেছি, তা সত্ত্বেও এখনও দানা দানা বেরিয়েই যাচ্ছে। তা কতদিন আর এইভাবে তুলে রাখবো, সেই কারণে এটা এখন ব্যবহার করছি। এরকম ব্যবহার করতে করতে যতটা দানা বেরি হয়ে যাবে, কেননা হাত দিয়ে ঘষে ঘষে অনেক বের করা হয়েছে। যাই হোক, এদিকে আমার ঘর দালান ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি এবার মুছে নিচ্ছি। আর বন্ধুরা, এদিকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই কদিন ধরে তো এইভাবেই চলছে, সারাদিন শুধু বৃষ্টিই হচ্ছে। একটু করে রোদ্দুর কখনো উঠছে না, এইভাবেই চলছে। আর কি করা যাবে, বর্ষার সময় তো বর্ষা হবে, কতদিন আর বৃষ্টি না হয়ে থাকবে। তো যাই হোক, গাছের পাতাগুলো সুন্দর হয়ে উঠেছে। আর আমার যে অপরাজিতা গাছটা, সেটাকে বাইরের দিকে বার করে দেওয়া হয়েছে। আর বার করে দিতে সেই গাছের পাতাগুলো এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। ভেতর দিকটাই ছিল বলে ভালো হচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি আমার গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আগে তো ঘর দালান মুছে নিয়েছি, তারপরেই গ্যাস টেবিল আরও মুছে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে গরম জল বসিয়েছিলাম ময়দা মাখবো বলে। তো গরম জলটা টকবক করে ফুটে গেছে, এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি। আর ময়দাটা মাখতে গেলে জলটা টকবক করে ফুটবে, সেই জলটা দিয়ে ময়দা মাখলে ভালো নরম হয়।
তাই এইভাবেই আমি করি। আর যেদিনে ঠান্ডা হয়ে যায় একটু জল, সেই দিনে কিন্তু রুটিটা খুব শক্ত হয়ে যায়। আর এইভাবে করলে রুটি খুব নরম হয়। যাই হোক বন্ধুরা, এদিকে আমার রুটি হয়ে গেছে, আর রুটিটা চা দিয়েই খাওয়া হবে। আর বন্ধুরা, এই গরম গরম রুটি আর চা আমার তো খুব ভালো লাগে। আমার সকালবেলা তরকারি খেতে একদম ভালো লাগে না। সকালবেলায় দুটো রুটি চা দিয়ে খেয়ে নিলে আমার আর কিছুই লাগবে না। যাই হোক, আমার রুটিও হয়ে গেছে, এবার একদিকে চা বসিয়ে দেব। আর বন্ধুরা, আজকে রান্না করব পটল ভাজা আর মাছের ঝোল। তো পটল ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর তাড়াহুড়োতে মাছের ঝোলটা শেয়ার করব সেটাই ভুলে গেছি। যাই হোক, আমার রান্না বান্না কাচাকুচি সব কিছু কমপ্লিট করে আমি এই সিঁড়িতে সব শুকনো করতে দিয়ে দিচ্ছি। কেন, ওদিকে বারান্দায় অল্প করে দিয়েছি, আর এখানে কিছুটা দিয়ে দিই। কেন, এক জায়গায় তো সব ধরবে না, তাই এদিক ওদিক করে জামা কাপড়গুলো মেলতে হয়। আর এদিকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার পুজোটাও করে নেব। আর বর্ষাকালে বন্ধুরা কী কাজ করব না করব কিছুই ভেবে পাই না। কেন, বর্ষাকালে অন্য কিছু কাজ করতে গেলে ধুলো নোংরা, সেগুলো একদম ভালো লাগে না। কেন, চারিদিকে জল জল স্যাঁতস্যাঁতে, আর স্যাঁতস্যাঁতেতে ধুলো নোংরা আরও চেপে বসে যায়। আর কি বলো তো বন্ধুরা, আমার ঘরে তো এতটাই ড্যাম্প হয় যে দেয়াল দিয়েও জল গড়াচ্ছে। তাই এতে কিভাবে কি পরিষ্কার করব আমি নিজেও জানি না। আর তোমাদের সঙ্গে যে কিছু শেয়ার করব সেগুলোও করতে পারি না। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে না একদম দেখবে কিছুই করতে ভালো লাগে না। যাই হোক, এই ডবল টগরটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর এর গন্ধটাও খুব সুন্দর। আর বন্ধুরা, এদিকে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর এখন বাজে 4:30। তা ভাবলাম কি করব এখন, তা ওপরে ঘরে এসে এগুলোই গুছোই। সেই কারণে মেয়ে পড়তে বসেছিল, ওর বই খাতা সব পড়েছিল, এগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর আগের দিনে সব জামা কাপড় যেগুলো পাখার তলায় দিয়ে শুকনো করা হয়েছে সেগুলোকে গুছিয়ে রেখে দেব। আর বন্ধুরা, যতক্ষণ না রোদ্দুর উঠছে ততক্ষণ এই পাখার তলায় জামা কাপড় দিয়ে দিয়ে শুকনো করতে হচ্ছে। আর পাখার তলায় শুকনো করলে কি হয়, একটা স্যাঁতস্যাঁতে মানে একটা গন্ধ হয়। তা কিছু করার নেই, যতক্ষণ না রোদ্দুর উঠছে ওইভাবেই চালাতে হবে। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদের কাছে আমি অনুরোধ করব যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলবে না। তা তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। যাই হোক, ভুল হোক যাই হোক, কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, এই বর্ষাতে বিছানা চাদর কেচেছিলাম, তা 2 দিন ধরে শুকনো করতে হচ্ছে। আর কি কষ্ট করে যে শুকনো করেছি তোমাদের কি বলবো, এদিক ওদিক করে নাড়াচাড়া করে শুকনো করতে হয়েছে। আর যাই হোক, আমি এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, আর নিচে যাওয়ার সময় সঙ্গে করে নিচে নিয়ে চলে যাব। তার আগে আমি ভালো করে ঘর দালান সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব।
আর বন্ধুরা, ওপরের কাজ গুছিয়ে নিচে চলে আসলাম। এসে নিচের ঘরের বিছানাটাকে এবার তুলে নিচ্ছি, কেননা মেয়ে শুয়েছিল, ও উঠে চলে গেছে। এবারে বিছানাটা গুছিয়ে নেবো। আর বন্ধুরা, উপরের কাজ সব গুছিয়ে এবার নিচে চলে আসলাম। আর মেয়ে শুয়েছিল, ও উঠে ছাদে গেছে। এবার এই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। আর দুপুরবেলা শুয়েছিলাম, তা আমরা শোয়া মানেই কম্বল দুটোকে গায়ে দেব। এত মানে বাজে অভ্যাস হয়ে গেছে, শীত হোক আর গরম হোক, কম্বল দুটো না গায়ে দিলে আমরা শুতেই পারি না। আর এদিকে দেখো বন্ধুরা, 2 কাপ চা নিয়ে নিলাম। মা আর মেয়ে খাবে। যাই হোক, মেয়ের তো আজকে পড়া নেই, তা দুজনে মিলেই চাটা খাওয়া হবে আজকে। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।